শারীরিক, মানসিক, পারিবারিক বা দৈনন্দিন জীবনের কোনো বিষয়ে মনের অস্থিরতাও হতে পারে নির্ঘুমতার কারণ। মেডিটেশন সে অস্থিরতা দূর করে শরীর মনে এনে দেয় শিথিলতা, ফলে নিদ্রাহীন দু চোখে নেমে আসে প্রশান্তির ঘুম। 11 এপ্রিল আসলে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর যে জায়গায় আমি কাজ করতাম সেই চাকরিটা হারিয়েছি। একদিনের নোটিসে আমাকে বলা হয়েছে চলে যেতে, যেখানে আমি 400 জন এমপ্লয়ি থেকে প্রায় 7,500 এমপ্লয়ি নিয়োগ করেছিলাম, যেটা আমার একটা বাচ্চা, একটা ফ্যামিলির মতো ছিল। কোনো কারণ ছাড়া চাকরি চলে যাওয়ার জন্য আমি সম্পূর্ণভাবেই ডিপ্রেস ছিলাম। 11 এপ্রিলের পরে একদিনও ঘুমাইনি, সারা রাত ফজরের ওয়াক্ত পর্যন্ত জেগেছিলাম। প্রথম মেডিটেশনের পরেই বাসায় যে ট্রাই করার পর ঘুমিয়েছি, এবং ফজরের নামাজ পড়তে পারবো কিনা বিশ্বাসটা একটু কম ছিল প্রথম দিন। তাই জন্য আমি কি করেছি, ফজরের অ্যালার্মটা দিয়েছি। তারপরে আমি আমার বাসায় যারা কাজ করে ওদেরকে বলছি, আমাকে কিন্তু উঠাবি না, আমি অ্যালার্ম দিব না, 6:30টার সময় আমি নিজে থেকে উঠবো। আমি অটো সাজেশন দিয়ে মেডিটেশন করে ঘুমালাম, 6:20 আমি উঠে গেছি। আমি বিশ্বাস করতে পারিনি যেটা হতে পারে। আমার সারা রাত ঘুম হতো না। গত 2 মাস ধরে আমি বলা যায় যে রাতের বেলায় একদম ঘুমোতে পারি না, ঘুমালেই খুব ভয়ের স্বপ্ন দেখতাম। তো আল্লাহর রহমতে আমি গতকাল এবং আজ রাতে খুব ভালো ঘুম দিয়েছি, এবং আমি বলবো যে সম্পূর্ণ এখানকার কিছু জিনিস শিখেছি বা কিছু পেয়েছি, কিছু কনফিডেন্স এসেছে, কিছু ভ্রান্ত ধারণা ছিল যেগুলো আমার ভেতর থেকে প্রশমিত হয়েছে। তো আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গত কিছুদিন আগে 6 মাস থেকে খুব ছোটখাটো একটা ব্যক্তিগত সমস্যা আমার ব্রেনের ভিতরে ঢুকে গেল, কেমন জানি সেটা টিউমারের মতো বড় হতে থাকলো। 1-2 মাস পরে দেখি যে আমার রাতে ঘুম হয় না, যে আমি ঘুমের জন্য খুব বিখ্যাত ছিলাম। ঘুম হয় না, কি সমস্যা? যাক, ঘুম হয় না, সকালে ডলতে ডলতে চোখ ডলতে ডলতে অফিসে যাই, প্রতিদিন অফিসে লেট। আরো মাসখানেক যাওয়ার পরে দেখি বিপি বেড়ে গেছে 160/110 এরকম, অথচ আমার বিপি বাড়ারই কথা না। মানে মহা মুশকিলে পড়ে গেলাম, ঘুমও হয় না, কিছু হয় না, সমস্যা খালি বাড়তে বাড়তে মনে হচ্ছে যে কোনো কিছুই ভালো লাগে না। মানে জিনিসটা খুবই তুচ্ছ এবং নগণ্য। কোর্সের প্রথম দিন আসার আগে আমি ভেবে নিয়েছি যে কোর্সে ঢোকার পরে আমি এই সমস্যাগুলিকে আর ভাববো না। কোর্সে ঢোকার প্রথম দিন পরেই বাসায় যে আমি সমস্যাটাকে পুরো আমার মাথা থেকে টেনে বের করে ফেলে দিয়েছি, এবং এখন আমি নিজেকে খুব হালকা এবং খুব আরাম বোধ করছি, এবং ঘুমেরও মোটামুটি এই কয়দিন থেকে আমার মোটামুটি নিয়মিত শুরু হয়ে গেছে। আমার গত 15 বছর ধরে মাইগ্রেন সাইনাসে ব্যথা ছিল প্রচন্ড পরিমাণে। আমি সারা রাত ঘুমাতে পারতাম না, বমি, অসহ্য পেইন, যেটা বলে প্রকাশ করা যাবে না। সকালে উঠতে পারতাম না। আরেকটা ছিল 10 বছর ধরে, যেটা আমার ঘুম আসতো না। আমার ঘুমের ওষুধ, যত রকমের ঘুমের ওষুধ আছে আমার খাওয়া হয়ে গেছে। আমাকে যেমন আমার হাজবেন্ড আর্মিতে আছেন, উনি বললে কোর্সটা করার জন্য, আমি ওর কথা পাত্তাই দিলাম না, যেটা করলে আমার কি হবে। এত ঘুমের ওষুধ খেয়েও আমার ঘুম হতো না। ওর কথা শুনে ও অনেক বুঝিয়ে তারপরে আমাকে আমার মেয়েকে পাঠালো। আল্লাহর রহমত ছিল, গুরুজির দোয়া ছিল। প্রথম দিন কোর্স করার পর আমার 15 বছরের মাইগ্রেন সাইনাস কোথায় চলে গেছে আমি নিজেও জানি না। দ্বিতীয় দিন রাত্রের বেলা যখন এখান থেকে কোর্স করে যাই, প্রথম দিন তো কোনো ঘুমের ওষুধই আমার লাগে নাই, আমি ঘুমিয়েছি। দ্বিতীয় দিন এখান থেকে কোর্স করে যে বিছানায় ছটফট করছিলাম, আমার হাজবেন্ডকে বললো আমার ঘুম আসছে না। ও বললো তুমি চলে যাও, মেডিটেশনে চলে যাও, তোমার ঘুম চলে আসবে। আল্লাহর কি রহমত, গুরুজির দোয়া ছিল, আমি মেডিটেশনে চলে গেছি। কখন কোথায় গেলাম আমি কিছুই জানি না। সকাল উঠলাম নিজে থেকেই, কোনো অ্যালার্ম কোনো কিছু ছাড়াই। উঠে আমি সুন্দর ফ্রেশ। আল্লাহর রহমতে এই পর্যন্ত আমি সুস্থ আছি। আমার মুখে অনেক দাগ পড়ে গেছিল, আমার মনে হচ্ছে এই 4 দিনে আমার সবকিছু চলে গেছে। 66 বছর আমি পাচ্ছি এপ্রিলের 1 তারিখে করলাম কি, এই 35 বছর আমাকে ঘুমের ওষুধ, প্রেশার, ডায়াবেটিস, অপারেশন আছে, বাড়ি হিস্টেক্টমি অপারেশন আছে, আর্থ্রাইটিস আজকে 10-12 বছর। মোটামুটি আমি একেবারে
কলাপস। আমি গত 4 দিন আমি কোনো ঘুমের ওষুধ খাই নাই। 2 রাত্রে এমন ঘুম ঘুমাইলাম যে 25 বছরে যা ঘুমাই নাই। কালকে তৃতীয় রাতে, মজার কথা, কালকে তৃতীয় রাতে কিন্তু একটু ঘুমাই নাই। ঘুমাই না কেন, যাই তো লাগছে আমার কিছু। এত বড় পোস্টে চাকরি করো, ঘরের সামনে কোয়ান্টাম করো না, 12 তলার সাথে তাদের 18 তলা বিল্ডিং। কোয়ান্টাম তোমাকে এই মাসে করতে হবে, লাগলাম যে কি উকিলের মতো। এত বড় পোস্টে তুমি চাকরি করো, তোমাকে ডিসিশন সঠিক সময় নিতে হবে। তোমার 2 ছেলেকে নিয়ে তুমি করবা, এক নাতি 8-এ পড়ে, এক নাতি 9-এ পড়ে মাস্টার মাইন্ডেড, আর নাতনি ইয়েতে পড়ে, ইউনিভার্সিটি পড়ে নর্থ সাউথে। সে এই পর্যন্ত 2 বার করছে। সে আমার সাথে আছে নানু আব্বুকে পালন করতে। কিন্তু আমার 2 ভাই করছে, আমার বোন করছে, বোনের জামাই করছে, ওরা আমার অনুপ্রাণিত করছে করার জন্য। সেজন্য আমি বলছি এবার যাই হোক, আমি আর যাই করি, কোর্স করা ছাড়া এখান থেকে নড়বো না। তাহলে আমাকে সে সুযোগ মিলে দিতে, সেজন্য আমি সুক্রিয়া। আমি গত 5 বছর ধরে বাবা, মা এবং আমার শ্বশুর বাড়ি থেকে, আমার শ্বশুরের কথা আমি বলবো, উনি ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রথম ঢাকার বাইরে প্রতিরোধ যুদ্ধের কমান্ডার। আমার সঙ্গে ছিলেন 6 বছর। তো উনাকে হারিয়ে এবং আমার বাবা মাকে হারিয়ে আমি যে অবস্থায় চলে গিয়েছিলাম, আমি গত 5 বছর ধরে ঘুমের ওষুধ খেতাম। এবং যেটা ছিল যে আমি সকালে খুব ড্রাউজি ফিল করতাম, আমার বাচ্চা, আমার ফ্যামিলি এবং আমার চাকরি সবই এলোমেলো হয়ে যাচ্ছিল। আমি গত 3 দিন, আজকে 4 দিন মেডিটেশন শুরু হয়েছে, আমি গত 3 দিন কোনো ঘুমের ওষুধ খাইনি। 1984 সাল থেকে আমি একদিনও ঘুমাইছি কিনা আমি বুঝতে পারিনি। যেদিন প্রথমে এখানে আসি সেদিন আমার কেমন লাগছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না। বাসায় গিয়ে যে যখন আমি কোর্সটা শেষ করে বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আমি কিভাবে ঘুমায় পড়েছি, পরে সকালে এসে গুরুজির কথা মনে পড়েছে যে আমি ওষুধটা ডাস্টবিনে ফেলে রেখে পরদিন সকালে এখানে এসেছি। শেষ রাত্রে 2টা থেকে 5টা পর্যন্ত, যেটাকে রহমতের সময় বলে, তাহাজ্জুদের সময়, এই সময় আমার গা গরম হয়ে ঘামতে থাকতো। এই যখন ঘামতে থাকে তখন আমি চোখ খুলতে পারি না। তো এইটার জন্য ডক্টর নুরুল ইসলাম আমাকে এই ইউএসটিসির মধ্যে ভর্তি করালেন। 2 দিন ভর্তি করে পরীক্ষা করলেন, বলতে আপনার কিছু নাই, ভিতরে কোনো রোগ নেই। অথচ এদিকে আমি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতে পারি না। হ্যাঁ, তো আমার সবচেয়ে বড় মুসিবত, তার থেকে বড় মুসিবত দুনিয়াতে আর কোনটা হইতে পারে না। হ্যাঁ, তো এখন আবার রমজান আসতেছে, আমি আল্লাহকে বলতেছি বারবার যে আল্লাহ, এই রমজান মাসে যাতে রোজাটা করতে পারি, তো শেষ রাতে যদি উঠতে না পারি তো মুসিবত। এখন আমার মনে হচ্ছে যে এইটা এখন চলে গেছে। এইগুলা এই কোয়ান্টাম মেথডের গিফট হিসাবে আমি এইগুলো আমার সাথে নিয়ে যাব। কোয়ান্টাম মেথড কোর্স, আলোচনা, মেডিটেশন এবং সমগ্র পরিবেশেই বিরাজ করে এক প্রশান্তির আবহ। ফলে এরা এখানে এসে খুঁজে পেয়েছেন প্রশান্তি, ফিরে পেয়েছেন রাতের হারানো ঘুমকে। আপনার ঘুম হারিয়ে গিয়ে থাকলে কোয়ান্টামের গভীর ঘুমের ভুবনে আপনাকেও স্বাগতম।